कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणक्लेश नाशाय गोविंदाय नमो नमः। ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 26 ও তার বিস্তারিত ব্যাখ্যা। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃন অথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীন তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনযোগ উভযোগ অপি। বাংলা অনুবাদ। সেই সময় পার্থ অর্জুন দেখলেন উভয় পক্ষের সেনাবাহিনীতে দাঁড়িয়ে আছেন তার পিতা পিতামহ, আচার্য গুরু, মামা ভাই, পুত্র পৌত্র, বন্ধু, শ্বশুর এবং অন্যান্য সুহৃদজনেরা। ব্যাখ্যা। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে সেই মানসিক দৃশ্য যা অর্জুনের হৃদয়কে কাঁপিয়ে তোলে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথকে দুই পক্ষের মাঝে এনে দাঁড় করান এবং বলেন, পার্থ দেখো, তখন অর্জুন সামনে দেখতে পেলেন তাঁর আত্মীয় স্বজন, গুরুজন, পরিবারবর্গ, যাদের সঙ্গে তাকে এখন যুদ্ধ করতে হবে। শব্দ বিশ্লেষণ। তত্র সেখানে, অপশ্যৎ দেখলেন, স্থিতান দাঁড়িয়ে থাকা, পার্থ অর্জুন, পিতৃন পিতৃগণ, পিতামহান পিতামহ ঠাকুরদা দাদু, আচার্যান আচার্য বা গুরুজন, মাতুলান মাতুল মামা, ভ্রাতৃন ভাইয়েরা, পুত্রান পুত্রগণ, পৌত্রান পৌত্র বা নাতিরা, সখিন বন্ধুজন, শ্বশুরান শ্বশুর, সুহৃদশ্রীব এবং অন্য সুহৃদগণ, সেনযোগ উভযোগ অপি উভয় সেনাবাহিনীতে। গভীর ভাবার্থ। অর্জুন যখন সামনে দাঁড়ানো যোদ্ধাদের চিনতে লাগলেন তখন তাঁর হৃদয়ে জন্ম নিতে লাগল মানসিক দুর্বলতা ও দয়া। এইসব মানুষ তাঁর জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এরা কেউ পিতা, কেউ গুরু, কেউ মামা, কেউ আবার ছেলে কিংবা শ্বশুর। তাদের সঙ্গে যুদ্ধ করা মানে নিজের রক্তের বিরুদ্ধে অস্ত্র তোলা। এখান থেকেই শুরু হবে অর্জুনের বিরাট মানসিক ও নৈতিক দ্বন্দ্ব। তিনি বুঝতে পারবেন এই যুদ্ধ জয় করলেও তার লাভ কি। জয় মানে হবে প্রিয়জনদের মৃত্যুর বিনিময়ে সিংহাসন। উপসংহার। এই শ্লোক একটি মানবিক সংকটের সূচনা। এখানে যুদ্ধ আর কেবল এক রাজনৈতিক লড়াই নয়, এটি হয়ে দাঁড়ায় আত্মীয়, নৈতিকতা, কর্তব্য ও হৃদয়ের মধ্যে লড়াই। অর্জুন দেখতে পান শত্রুরূপে সাজানো সৈনিকদের মুখে তিনি দেখছেন ভালোবাসা, সম্পর্ক ও স্মৃতির প্রতিচ্ছবি। এখন থেকে শুরু হবে সেই গীতার গভীরতম শিক্ষা, যেখানে মোহ, কষ্ট ও দায়িত্বের মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ জীবনের সত্য পথ খুঁজতে চায়।